إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم রাহ মুসলিম। আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে আমরা সকলেই জুমার সালাত আদায় করার লক্ষ্যে দারুস সালাম জামে মসজিদে উপনীত হতে সক্ষম হয়েছি। তারই দরগায় জানাই লাখো কোটি শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ, যার অনুসরণ এবং অনুকরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আদর্শ প্রত্যেকটা মুমিন মুসলিমদের জন্য মেনে চলা ফরজ,
এবং যার আনুগত্যকে মহান স্রষ্টা আরশের মালিক নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন, যার আনুগত্য ছাড়া পৃথিবীতে শান্তি এবং পরকালে মুক্তির কোনো সম্ভাবনা নেই, যার আনুগত্যের অনুকূলে না হলে কোনো ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, তারই নামে সংক্ষিপ্ত আমরা দরুদ সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে আবারও আমাদের হিজরি বর্ষের বছর শেষ হয়ে নতুন মাসের নতুন বছরের প্রথম দিনে আমরা উপনীত হয়েছি। আজকে বাংলাদেশে হিজরি সনের হিজরি বছরের প্রথম মাসের প্রথম তারিখ। হয়তো অনেকে আমরা এটাকে খেয়াল রাখি না। আমি যদি প্রশ্ন করি আজকে ইংরেজি মাসের কত তারিখ, ছোট বাচ্চাও বলে দিতে পারে। কোন মাস কত সন বলে দিতে পারে। বাংলা বলতে একটু কষ্ট লাগে, কিন্তু আরবি যেন আরো বেশি কঠিন হয়ে দাঁড়ায়। মুসলমানের আরবি সনের মাস গণনা পারে না, এটা একটা লজ্জাস্কর ব্যাপার। অথচ মুসলমানদের এই আরবি সনটাই হচ্ছে নিজস্ব সন, মুসলিমদের আরবি বর্ষটাই হচ্ছে নিজস্ব বর্ষ। অতএব সেই নিজস্ব, নিজের কৃষ্টি, নিজের আদর্শ, নিজের পথ, নিজের মত ছেড়ে দিয়ে পরকীয়ার পথ এবং মতকে আমরা যেন ভালোবাসতে শিখেছি। আমরা যদি ইংরেজি যে সনটা বেশি ব্যবহৃত হয়, এই সনের ইতিহাস জানতাম, এই প্রত্যেকটা মাসের নামগুলা জানতাম এবং প্রত্যেকটা মাসের অর্থের সঙ্গে কি ইতিহাস জড়িয়ে আছে, কোন মাসের সঙ্গে কোন না কোন মূর্তির নাম সংযোজিত আছে। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আজকে এই বিষয়ে বক্তব্য নাই, নাহলে মাস নিয়ে বক্তব্য দিলে বুঝতেন যে কোন মাসের সাথে কোন মূর্তির সম্পর্ক, এবং এই মাসগুলো উচ্চারণ করলেই আপনার সেই মূর্তির নামটা জপা জিকির করা হয়ে যাচ্ছে। এটা মুসলমান যদি জানতো তো কোশ্চিন কালে ওই ইংরেজি সন মুখে উচ্চারণ করত না। অনুরূপ ইংরেজি বার, স্যাটারডে, সানডে, মানডে এক একটা মূর্তির সঙ্গে সম্পৃক্ত। আমার সব নোট করা আছে এবং এইটা নিয়ে আমার ইউটিউবে বক্তব্য আছে। এই জন্য আজকে আমি বলবো না, যেহেতু আজকে অন্যদিকে চিন্তা করে কথা বলার জন্য দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আমাদের নিজস্ব সন, নিজস্ব বর্ষপঞ্জকে ভালোবাসতে শিখি এবং এরই আদলে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে শিখি। কারণ আপনি দেখেন, আপনার যত ইবাদত রয়েছে না ইংরেজি সনের সঙ্গে সম্পৃক্ত, না বাংলা সনের সাথে সম্পৃক্ত। আপনি দেখেন, সিয়াম আরবি সনের সাথে সম্পৃক্ত, তাই না? হজ আরবি সনের সাথে সম্পৃক্ত, বড় বড় ইবাদত গুলা, কুরবানি আরবি সনের সাথে সম্পৃক্ত। আপনি যত ইবাদত করবেন প্রত্যেকটা ইবাদতই আরবি সনের সাথে সম্পৃক্ত। আপনি যদি আরবি সনের ইতিহাস না জানেন, আরবি সনের গণনা না জানেন, তাহলে তো আপনি অনেক কিছুই আপনি মাহরুম থেকে যাবেন। কখন যে 13 আর 14 আর 15 আইয়ামে বীজের সিয়াম পালন করে চলে গেল আপনি আর আমি বুঝতে পারলাম না, অথচ আমার খেয়াল চলে আইয়ামে বীজের সিয়ামটা আমি রাখবো, তাই না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অল্প কিছু হলো বাংলাদেশে বিশেষ করে মুসলিমরা, অল্প সংখ্যক, নিহায়েত কম, যাদের কি বলবো আপনাকে, যাদের নফল সিয়াম রাখার অভ্যস্ত, যারা নফল অনেক কিছু পালন করতে অভ্যস্ত, তারাই শুধু আরবির গণনাটা রাখে। তারপরে এদের সংখ্যা নিহায়েত কম, শতকরা 2-1% পাবেন, শতকরা 2-1% পাবেন। এটা আমাদের লজ্জাস্কর ব্যাপার। অতএব প্রথম আমার আবেদন থাকবে, আপনি শুধু নয়, আমাদের সন্তানদেরকেও আরবি সনের আদলে, অর্থাৎ যে শিক্ষা অর্জন করলে
আমি আরবি সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ দ্বীনি শিক্ষাই আপনাকে গ্রহণ করতে হবে, সন্তানদেরকে মানুষ করতে হবে, তাহলে আগামী প্রজন্মটা অন্তত ভালো কিছু আশা করা যেতে পারে। আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো আদর্শ সন্তান হোক, কিন্তু আদর্শ সন্তান চাইলে যে পদ্ধতি গ্রহণ করতে হবে সেই পদ্ধতি আমরা বর্জন করি, আবার চাই আমার সন্তানটা আদর্শ হোক। একদম সবচেয়ে খারাপ ব্যক্তি ধরে নেন, আপনার এলাকার সবচেয়ে খারাপ ব্যক্তি, ও নেশাখোর। ও নেশাখোর হলো চাইবে না যে আমার সন্তানটা সিগারেট পান করুক। ও যতই খারাপ হোক, বেনামাজি হোক, ও চাইবে না আমার সন্তানটা, আমি তো গেছি জাহান্নামে, আমার ছেলেটা যেন ভালো হয়। কেউ চাইবে না আমার সন্তানটা খারাপ হোক, কিন্তু পথ ভুল করি। অতএব আমাদের সন্তান আদর্শ সন্তান গড়তে চাইলে আদর্শ শিক্ষা, আদর্শ শিক্ষক, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শ ফ্যামিলি, আদর্শ পরিবার, আদর্শ মা, আদর্শ বাবা, এগুলা সব যখন হবে তখন আপনি ডেলিভারি পাবেন আদর্শ সন্তানের। আর এগুলা যদি না হয় তাহলে আপনি যতই তসবিহ পাঠ করেন আর তাদের জন্য যতই দোয়া করেন, আপনার সন্তান আদর্শ সন্তান হবে না। আপনি আপনার ছেলেকে দিয়েছেন স্কুলে সূরা ফাতিহাটা পড়ার আপনি প্রশিক্ষণ দেওয়ার আপনি তাকে সময় দেননি। স্কুলে দিয়ে আপনি তাহাজ্জুদের ওয়াক্তে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেটাকে আদর্শ বানাও। আপনার ছেলে হয় সিগারেট খোর হবে, নাহি বিড়ি খোর হবে, নাহি ইয়াবা খোর হবে, নাহি বেনামাজি হবে, এর একটা হবে। দোয়াতে কাজ হবে না। অতএব দিন শিক্ষা দিতে হবে আগে। সম্মানিত উপস্থিতি, অন্যদিকে চলে গেছি। মুহররমের প্রথম তারিখ প্রতিপালনের দিকে আমরা যা দেখি, সবচাইতে জাঁকজমক ভাবে প্রতিপালন হয় বাংলা নববর্ষ, তাই না? কত রকমের, এটা নিয়ে কত কথা, আমাদের কত বক্তব্য আছে, এটা কত বাধা বিপত্তি। এই বাংলা নববর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত যা অনুষ্ঠান হয়, ইসলাম সম্পর্কে জানে না এমন কোন ব্যক্তি যদি এটা দেখে তাহলে বলবে যে এটা অন্তত পক্ষে মুসলিমদের কোনো অনুষ্ঠান এটা না, এটা কোনো নন মুসলিমদের অনুষ্ঠান হচ্ছে। কারণ যত রকমের মূর্তি পূজার মহড়া সেই দিনে হয়, যত রকমের অশ্লীলতা সেই পয়লা বৈশাখে হয়, যত রকমের জঘন্যতম অন্যায় অপরাধ গুলা পয়লা বৈশাখে হয়। আমরা আনন্দ উপভোগ করি, সবচেয়ে বড় আকারে পালিত হয় পয়লা বৈশাখ, তাই না? দুই নম্বরে আছে পালনের দিক দিয়ে বাংলাদেশে 31st নাইট, সেখানেও অশ্লীলতা কোনো কমতি নাই। 31st নাইট মানে ডিসেম্বরের শেষ দিনের রাত্রি 12টার পরে কি কেউ আমরা ঘুমিয়ে থাকতে পারি না? ওষুধ খাওয়ার পরেও যদি ঘুমাতে চান তবুও ঘুম হবে না। ওই ভটকার নাচ আর গান আর বাদ্যযন্ত্র এটা একবারে চলতেই থাকে। কখন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত চলতে থাকে। আপনি ঘুমাবেন কখন? তো প্রতিপালনের দিক দিয়ে 2 নম্বরে আছে কে? ইংরেজি নববর্ষ এবং যত রকমের নন মুসলিম কৃষ্টি কালচার, অশ্লীলতা, মানে যত রকমের পাপ হতে পারে এগুলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় না, নাউযুবিল্লাহ। আর 3 নম্বরে পালনের দিক থেকে গরিবী হালাতে আছে বাংলা নববর্ষ। এই দৈনিক গুলা তো যেগুলা একটু ইসলামিক মনোভাবাপন্ন, আমরা দিনদার বলে দাবি করি কিন্তু দিন বুঝি না। আমাদের সমস্যা হচ্ছে এটাই, আমরা মুসলিম বলে দাবি করি ইসলাম বুঝি না। আমরা মুমিন বলে দাবি করি, ঈমান কাকে বলে 99% জন পারবে না যে ঈমানের আসল অর্থটা কি। এই তো হলো আমরা মুসলমান, আমার বাপ মুসলমান, আমি মুসলমান, ঠিক যেন অরের সূত্রে আমরা মুসলমান, আদর্শিক সূত্রে আমরা মুসলমান হতে পারছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে কয়েকটা দৈনিকে হালকা পাতলা, তাও প্রথম পেজে পাবেন না, শেষের দিকে মাঝে এই মহরম সম্পর্কে বা এই যে আজকে যে নববর্ষ, 2-1টা পেপারে যেগুলোর মধ্যে একটু ইসলামের চিন্তা আছে, এইরকম 2-1টা পেপারে আপনি পাবেন। আর যেগুলা নাস্তিক মার্কা পেপার সেগুলোতে তো পাবেনই না, আপনি সেগুলাতে পাবেন না। আজকে মহরমের প্রথম দিন। সম্মানিত উপস্থিতি, মহরম কোন মাস? মহরম মাসের কি গুরুত্ব, মহরমের মাসের কি বৈশিষ্ট্য, এটা যদি আমরা না জানি তাহলে এই মহরম মাসের করণীয় কি আর বর্জনীয় কি এটা আমরা কিভাবে বুঝবো? অতএব প্রথমে আপনাকে
হিজরি সনের ইতিহাস জানতে হবে। এরপরে মহরম মাসের কি কদর ইসলামে, এটা আপনাকে জানতে হবে। আপনারা জানেন যে এই হিজরি সনের উৎপত্তি কখন থেকে হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। 16 হিজরিতে আবু মুসা আশআরী, তিনি যখন ইরাক এবং সিরিয়ার গভর্নর নিযুক্ত হন, তিনি একটি চিঠি লিখলেন যে মহাত্তম, হে আমিরুল মোমেনিন, আপনি যে সমস্ত নির্দেশনাগুলো পাঠান, যে চিঠিগুলো পাঠান, সেখানে দিন তারিখ না লেখার কারণে অনেক সমস্যায় পড়তে হয়। অতএব আমার অনুরোধ, আপনি একটু একটা আমাদের মুসলিমদের দিন সন, একটা বর্ষপঞ্জি তৈরি করার ব্যবস্থা দিন। এই চিঠি পাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় বড় সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করলেন, পরামর্শ বসলেন কিভাবে, কাকে কেন্দ্র করে আমাদের এই বর্ষপঞ্জিটা শুরু করা হয়। কে প্রস্তাব দিলেন রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে, কে প্রস্তাব দিলেন তার মৃত্যুদিনকে কেন্দ্র করে, কে প্রস্তাব দিলেন যে তার ওহী নাজিলের দিন, নবুয়তের দিন থেকে কেন্দ্র করে। এইভাবে এক একজন একটা প্রস্তাব দিতে লাগলেন। একটা প্রস্তাব আসলো যে না, আমরা হিজরতকে কেন্দ্র করে, যেহেতু হিজরত হচ্ছে ইসলামের বিজয়ের একটা সূচনা, প্রথম স্টেপ, প্রথম ধাপ, অতএব এই হিজরতকে কেন্দ্র করে আমরা বর্ষ গণনা শুরু করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সমর্থন করলেন, অন্যান্য সাহাবারাও সমর্থন করলেন। এই হিজরতকে কেন্দ্র করে বাংলা বর্ষপঞ্জির আবিষ্কার শুরু হলো। অনেকে বলছে ওই পূর্বে যেগুলা চলতো নন মুসলিমদের তৈরি করা, সেগুলোর কথা কেউ কেউ বলেছে, কিন্তু না, ওগুলা গ্রহণ হয় নাই। এই শুরু হলো হিজরি বর্ষ সন 2 মাস 3 মাস আগে মহরম থেকে শুরু করা হলো। তো মহরম থেকে কেন শুরু করা হলো? এই জন্য শুরু করা হলো যে মহরম মাসটা হচ্ছে প্রথম মাস করা, এই জন্য হলো যে হজের মতো একটা বিশ্ব কনফারেন্স, গোটা মুসলিমদের বিশ্ব কনফারেন্সের পরে, হজের মতো একটা পবিত্র ইবাদতের পরে, কুরবানির মতো একটা পবিত্র ইবাদতের পরে যে মাসটা শুরু হবে, সেই মাসটা দিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করব। এই জন্য এই মাসটিকে চয়েস করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কি বলছে দেখেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে নিশ্চয় আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12, যেটা লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আর এই মাসের গণনা এটা কোনো মনীষী করে নাই, এটা কোনো বৈজ্ঞানিক করে নাই, এটা কোনো ইমাম করে নাই, এটা কোনো আলেমের তৈরি না, এটা কোনো রাসূলের নবীর তৈরি না। এই গণনার 12টা মাসে বিভক্ত করা, এটা আসমান জমিন সৃষ্টির সমাতে এই সূচনা লগ্নেই আল্লাহ রাব্বুল আলামিন লৌহ মাহফুজে আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছেন। এটা আল্লাহর তৈরি, এখানে কারো কৃতিত্ব নাই। তাহলে মাসের যে 12 ভাগে একটা বছরকে বিভক্ত করা, 12টি মাস দিয়ে, এটা দুনিয়ার কোন মানুষের তৈরি না, এটা স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি। আল্লাহু আকবার। তো বলা হচ্ছে আসমান জমির সৃষ্টি লগ্নে এটা তৈরি করা হয়েছে। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত, 4টি মাস সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, হারাম, হারাম থেকে হুরুম, তাই না? সম্মানিত, নিষিদ্ধ, দুটাই অর্থ আপনি নিতে পারেন। যদি নিষিদ্ধ নেন, তাহলে এই মাসে অরাজকতা, অন্যায়, অপরাধ, যুদ্ধ, বিগ্রহ, গুনার কাজ সবই নিষিদ্ধ। নিষিদ্ধ সব সময়তেই অন্যায় কাজ, কিন্তু বিশেষ করে এই মাস আসলে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এই মাসে যদি আপনার জানের শত্রু আপনার বাড়িতে আশ্রয় নাই, তবু আপনি তাকে হত্যা করতে পারবেন না, যুদ্ধ বিগ্রহ জড়ানো যাবে না। এটা পবিত্র মাস, তো ওই দিক দিয়ে নিষিদ্ধের অর্থ নিলে চলে। আর সম্মানিত মাস কি? যে এই 4টি মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সম্মান। অতএব এই 4টি মাসেরই যেহেতু এটা সম্মানিত, আর 12 মাসের মধ্যে এই 4টি মাসের মধ্যে যত রকমের নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ আপনাকে বেশি করে করতে হবে।
অন্যায় অপরাধ থেকে যেন আমরা বাঁচতে পারি, অন্যায় কাজে যেন জড়িয়ে না পড়ি, যুদ্ধ বিগ্রহে যেন জড়িয়ে না পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম, চারটা মাস কোনটা? হাদিসে আমরা পেয়েছি, রাসূল বলেছেন এটা পরস্পর তিনটা মাস, আর একটা হচ্ছে রজবুল মুরাজ্জাম, রজব। তাহলে এই চারটা মাস, তাহলে পরস্পর তিনটা, মানে আমরা মুহররম মাসটা এটা একটা 3 নম্বর মাস, জিলকদ, জিলহজ, আবার মুহররম শুরু হলো, এদিক দিয়ে যদি আপনি ধরেন তাহলে 3 নম্বর হচ্ছে। আর বছরের শুরু থেকে প্রথমটা আপনি যদি এইভাবে ধরেন, তাহলে প্রথম রজব, জিলকদ, জিলহজ, এই হচ্ছে চারটা মাস হচ্ছে সম্মানিত মাস। দুর্ভাগ্য, দুর্ভাগ্য যে এই সম্মানিত মাসগুলার যে ইজ্জত, যে বৈশিষ্ট্য, যে মূল্যায়ন, যে কদর করা দরকার, তা না করে এই মাসগুলাতেই আরো বেশি রকমের অপরাধ হয়। সবচেয়ে বড় অপরাধ কি? শিরকের অপরাধ, তারপরে বেদাত, তাই না? এতেই দুটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। তো এই মাসগুলাতে শিরক আর বেদাত বেশি হয়। এই মাসগুলাতে এগুলো কম হওয়ার কথা ছিল, কিন্তু এই মাসগুলাতে শিরক আর বেদাত বেশি হয়। আপনি যদি মুহররম মাসকে তল্লাশি করেন তা আপনি দেখতে পাবেন কত রকমের শিরক হয় এই মাসে, কত রকমের বেদাত হয় এই মাসে। এই মাস আসলে আমরা মুসলিমরাও যেন শিয়া হয়ে যাই, আর মুসলিম থাকতে পারি না, শিয়াপন্থী হয়ে যায়। শিয়াদের মহব্বতে আমরা ঘরে বসে থাকতে পারি না, আমরাও যেন বের হয়ে পড়ি, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা ইসলাম বিরোধী, তারা দাবি করে আলীকে নিয়ে তারা দল পাকাইছে, তাই না? ইমাম হোসেনকে নিয়ে তারা দল পাকিয়েছে, অথচ ইমাম হোসেনের আদর্শ ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাহলে এই আদর্শ যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে ইমাম আদর্শ কি এটা তো আমরা একেবারে বেমালুম ভুলে গেছি। ইমাম আদর্শ কি? তিনি যখন, আপনারা জানেন এই মাসের সাথে কিছু ইতিহাস জড়িয়ে আছে এই মাসের সাথে। তাহলে এই মাসের মূল ইতিহাসটা কি? এই মাসের মূল ইতিহাস হচ্ছে যে আপনি এই মাসের যে সিয়ামের কথা বলা হয়েছে, আমি আপনার খুতবার শুরুতে বলেছি যে আফজালুস সিয়ামে বাদা শাহরে রমাজান শাহরুল্লাহিল মুহাররম, যে মুহররম মাসের সিয়াম সবচাইতে উত্তম নফল সিয়ামের মধ্যে, রমাজানের পরে নফল সিয়ামের মধ্যে সবচাইতে উত্তম। সিয়ামের ইতিহাসটা কি? সিয়ামের সাথে কি ওই কারবালা আর ইমাম হোসেনের যে বিয়োগ, যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছিল, তার সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালামকে যখন নবী করে পাঠালেন, অনেক লম্বা ইতিহাস। হযরত মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আমার একটা বক্তব্য আছে, ইউটিউবে দেখবেন, চমৎকার একটা বক্তব্য আছে। তো এই মুসা আলাইহিস সালামকে যখন তিনি পাঠালেন নবী করে, বলেন ইযহাব ইলা ফিরাউন, ফিরাউনকে দাওয়াত দিতে হবে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার তো মুখের জড়তা আছে, আমার ভাইটাকে যদি একটু সঙ্গে দিয়ে দিতেন তো ভালো হতো। আল্লাহ বললেন দিলাম। দুইজন নবীকে বললেন ইযহাবা ইলা ফিরাউনা, তোমরা ফিরাউনের কাছে যাও, ইসলামের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে। কুল আল্লাহুম্মা কাউলান লাইয়িনা, আর তাকে কি বলো? তার সাথে নম্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আচ্ছা দেখেন তো, পৃথিবীর বুকে স্বৈর শাসক হিসাবে, পৃথিবীর বুকে স্বৈর শাসক হিসাবে আমাদের বাংলাদেশেও কিছু কিছু স্বৈর শাসক এর আবির্ভাব দেখা যায়। আমরা সাহস করে বলতে পারি না, যখন বিদায় নেয় তখন বলি, তার আগে বলতে পারি না। তো পৃথিবীর বুকে স্বৈর শাসক হিসাবে, জালেম শাসক হিসাবে, দুর্দান্ত প্রতাপ শাসক হিসাবে 1 নম্বরে আছে ফেরাউন। 1 নম্বরে কি? ফেরাউন। তো এই যে ফেরাউন, এই ফেরাউন মুসা আলাইহিস সালাম যেন সে জমিনের বুকে বেশি দিন টিকতে না পারে, তার জন্য লক্ষ লক্ষ শিশুকে তার মায়ের সামনে হত্যা করেছে। আল্লাহু আকবার।
কিন্তু মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আপনার পরিকল্পনা আর আল্লাহ পরিকল্পনা নিতে জানেন, তাই না? তাদের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনা উত্তম কোনটা? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, যার জন্য তুমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শিশু হত্যা করলে, এই শিশুকে তোমার বাড়িতে আমি লালিত পালিত করে দেখিয়ে দেব। আল্লাহু আকবার। ইতিহাস আপনারা জানেন কিভাবে জন্মগ্রহণ হলো, কিভাবে তার মাকে নির্দেশ হলো তুমি নদীতে ফেলে দাও। নদীতে ফেলে ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের বাড়িতে, ওখানে প্রতিপালন হলো। ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে নিয়ে গিয়ে লালন পালন করতে লাগলো। আর ফেরাউন এই শিশু থেকে হত্যা করে ফেলবে, বলছে লা তাকতুল। ফেরাউন, খবরদার, এটাকে তুমি হত্যা করবে না, একে আমরা আমাদের সন্তান বানিয়ে নিব, না হলে আমাদের কোনো উপকারে আসবে। স্বামী যতই ক্ষমতাধর হোক না কেন, ও এমপি মন্ত্রী যতই মন্ত্রী হোক না কেন, ও দারোগা, এসপি, ওসি, ডিসি, আইজিপি আর যেই হোক না কেন, বইয়ের কাছে কিন্তু সবাই কাবু। বাইরে অনেক ক্ষমতা, কিন্তু বইয়ের কাছে ভিজা বিড়াল হয়েই থাকতে হয়। কথাটা বুঝছেন? এই ফেরাউন যতই মানে প্রতাপশালী হোক না কেন, ফেরাউনের স্ত্রী বলছে খবরদার, লা তাকতুলু, একে হত্যা করবে না। এখন যে ফেরাউন লক্ষ লক্ষ শিশু হত্যা করলো, এই শিশুর চেহারাতে এত নমনীয়তা, এত সুন্দর একটা চেহারা, ও নিজেই পাগল হয়ে গেছে। একবার এই দিকে দৌড় দেয়, একবার এই দিকে দৌড় দেয়, কারণ দুধ খায় না, কান্না করছে, এখন ধাত্রী দরকার। কোথায় ধাত্রী পায়? ফেরাউনি চতুর্দিকে ঘোষণা করলো যে ধাত্রী দরকার। আল্লাহু আকবার। ইতিহাস জানেন, শেষে ফেরাউন কে দাওয়াত দিল, এই তাওহীদের দাওয়াত শেলের মতো তার কর্ণে বিদ্ধ হলো। সে মুসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহ নির্দেশে মুসা আলাইহিস সালাম রাতে লোহিত সাগর পার হয়ে চলে গেলেন। ফেরাউন ধাওয়া করতে গিয়ে, ইতিহাস জানেন, সে এই লোহিত সাগরের মধ্যে দলবল সহ সবাই মিলে মৃত্যুবরণ করলো। তো এই ফেরাউনের কবল থেকে আল্লাহ মুসাকে নাজাত দিলেন, মুসার বাহিনীকে নাজাত দিলেন। অনেক ইতিহাস। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম বাদশা থেকে নাজাত দিলেন, আপনারা দেখেন না, আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে জালেম বাদশার উৎখাতের সময়তে 2 রাকাত করে নামাজ পড়ছে অনেকে আলহামদুলিল্লাহ কতবার বলেছে, শত শতবার। তো শুকরিয়া করতে হয়। যখন জালেম বাদশার থেকে নাজাত পাওয়া যায়, তখন শুকরিয়া করতে হয়। তো মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই সিয়াম পালন করলেন। এই যেদিন নাজাত পান সেদিন ছিল 10ই মুহররম। তাহলে এই মুহররমের পুরো ইতিহাসটা কার সাথে সম্পৃক্ত? পুরোটাই মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকতেও তিনি সিয়ামটা পালন করতেন। এরপরে যখন মদিনা গেলেন, দেখছেন ইহুদিরা সিয়াম পালন করছে, এই দিনটাকে খুব বড়ভাবে মানছে। তখন জিজ্ঞেস করলেন যে এই দিনটা কি তোমরা যেটাকে এত মূল্যায়ন করো? তো বলছে যে এই দিনটা হচ্ছে ওই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার বাহিনীকে নাজাত দিয়েছিলেন, আর ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। আগরাকা ফিরআউন ওয়া জুনুদাহু, ডুবিয়ে মেরেছিলেন। এই কারণে আমরা শুকরিয়াতান সিয়াম পালন করি। বলে আনা আহাক্কো বে মুসা, তোমার চাইতে তো যেহেতু আমাদের সাথে সম্পর্ক, নবী একটা সম্পর্ক, আমি তো বেশি হকদার তার সুন্নাতের অনুসরণ করার জন্য। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি সিয়াম পালন করলেন আর সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে সিয়াম যেন রাখতে। এরপরে বললেন যে ব্যক্তি সিয়াম রেখেছো আলহামদুলিল্লাহ, কারণ সিয়ামটা তো আগে থেকে রাখা হয়। আর যে সিয়াম রাখোনি, সাহারি খাওনি, বাকি দিনটা তোমরা সিয়াম পালন করো। কত গুরুত্ব দিলেন! আর এর ফজিলত কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এই হচ্ছে এই মুহররম মাসে আপনি যত বেশি সিয়াম রাখবেন আল্লাহর কাছে প্রিয়। এখানে এই যে শাহরুল্লাহিল মুহাররম, রমজানের সিয়ামের পরে উত্তম সিয়াম হচ্ছে কোন মাসের?
বলা হয়নি মুহররম মাসের 10 তারিখ সিয়ামটা উত্তম, এই কথা বলা হয়নি। কি বলা হয়েছে? মুহররম মাসের সিয়াম উত্তম। মানে মুহররম মাসের সিয়াম আপনি একটা নয়, আপনি যত বেশি রাখতে পারেন এটা উত্তম। শুধু 10 তারিখের কথা বলা হয়নি যে উত্তম। এটা অনেকে ভুল বুঝে বা ভুল ব্যাখ্যা করে। হ্যাঁ, 10 তারিখ তার মধ্যে উত্তম একটা দিন, কারণ অন্য সিয়ামের সাথে, অন্য দিনের সিয়ামের সাথে এটা আল্লাহর কাছে প্রিয়, যেহেতু হারাম মাসের সিয়াম অবশ্যই অন্য মাস থেকে উত্তম। কিন্তু 10 তারিখের সিয়ামটা যে আলাদা বৈশিষ্ট্য, যে পূর্বের 1 বছরের গুনাহ মাফ, এগুলো তো অন্যটাতে হবে না, তাই না? অতএব অবশ্যই গুরুত্বপূর্ণ এই 10 তারিখের সিয়াম। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি খ্রিস্টানেরা তো এই সিয়ামটা পালন করে 10 তারিখে, তো তাদের সাথে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। রাসূল বলছেন, লাইন বাকাইতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বাঁচি তো লাসুমান্না তাসি, তাহলে আমি 9 তারিখও সিয়াম পালন করব। আর একটা জয়ীফ হাদিস আছে, হাদিসটা একটু দুর্বল, যে সুমু ইয়াউমা আশুরা ওয়া ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু আও বা'দাহু ইয়াওমান। আর কোন riwayat আছে ক্বাবলাহু ইয়াওমান ওয়া আও ওয়া, অথবা এবং। অর্থাৎ তুমি, এটার অর্থ হচ্ছে কি, 10 তারিখের সিয়াম পালন করো, তার আগে একদিন এবং পরে একদিন, ও যদি থাকে। আর আও যদি থাকে তাহলে তার আগে একদিন অথবা পরে একদিন। যদিও হাদিসটা একটু দুর্বল, অনেক উলামায়ে কেরাম বলেছেন যদি কেউ পুরা 3টা সিয়াম পালন করে কোনো বাধা নাই, উত্তম। উত্তম, এটা আমলের বিষয়, উত্তম। তাহলে আগে একদিন হচ্ছে, পরে একদিন হচ্ছে, মাঝে একদিন। আর রাসূল যেহেতু হাদিসে ক্লিয়ার করে দিয়েছেন এটা সহিহ হাদিস, আসুমান্না তাসে, 9 আর 10 রাখা এটা আরো যেন বেশি উত্তম, এটা আরো বেশি উত্তম। এখন বলবেন, ভাই এহসানুল্লাহ, কেউ যদি 2টা বা 3টা রাখতে না পারে, শুধু 10 তারিখে যদি রাখে, এটাও জায়েজ আছে, এটাও জায়েজ আছে। কারণ রাসূলের জীবদ্দশা যতদিন রেখেছেন একটাই রেখেছিলেন। যখন বললেন ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হচ্ছে, তখন তিনি আশা পোষণ করলেন আগামী বছর বেঁচে থাকলে আবার আরেকটা সিয়াম রাখবো, কিন্তু এই সুযোগ আর তিনি পাননি, এর আগে তার ইন্তেকাল হয়ে গেছে। অতএব আমরা সবচেয়ে উত্তম হচ্ছে কি 9 আর 10 সিয়াম রাখবো। আজকে যদি 1 তারিখ হয় তাহলে 9, 10 কি বার হচ্ছে আপনারা গণনা করে নিয়ে ইনশাআল্লাহ আমরা 9, 10 তারিখ রাসূলের সুন্নাহর আলোকে এই 2টা সিয়াম আমরা পালন করব। তাহলে আমাদের করণীয় এই মাসের যত রকমের ভালো ভালো কাজ আছে বেশি করব, দান খয়রাত বেশি করব। আপনি 5 দিন 10 দিন সিয়াম রাখেন না, এই মাসে কোনো বাধা নাই, বরং উত্তম সিয়াম বলা হয়েছে, আপনি রাখতে পারবেন। যত ভালো ইবাদত রাখতে, বিশেষ করে 9 আর 10 এর একটা খাস একটা আমল, এটা আপনাকে করা উচিত, আমাকে করা উচিত। যদিও এটা আগে তো একটু এর ব্যাপারে জোর ছিল, এটা সিয়াম রাখা সুন্নাহ, আপনি পালন করলে নেকি হবে, না করলে নেকি হবে না। কিন্তু রমজানের সিয়াম পালন করার আগের ব্যাপারে একটু দ্বিমত আছে। কেউ বলতেন ওয়াজিব, কেউ বলছেন না সুন্নাহ, কেউ ফরজও বলেন যে ফরজ ছিল, এটা দ্বিমত আছে। তো আমাদের ওই সিয়াম রমজানের আগের দ্বিমত নেওয়ার কোনো দরকার নেই। আমরা আসি যে রমজানের সিয়ামের পরে এটা আমাদের সুন্নাত নেকির কাজ। এক সিয়ামে যদি 1 বছরের সিয়াম, 1 বছরের অপরাধ ক্ষমা হয়, আপনি কি মনে করেন? আল্লাহু আকবার। অতএব আমরা যেন সিয়ামটা ঠিক মতো রাখি। আর বর্জনীয় কি? বর্জনীয় তো বহু কথা। এই যে এই মাসে মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত কাজগুলা হচ্ছে, ইমাম হোসেনের ভক্ত সেজে, এইটা পুরোটাই শিয়াদের কাজ। এই যে তাজিয়া তৈরি করা, আপনারা জানেন ইমাম বাড়াতে এই যে তাজিয়া তৈরি করে, এবং বিভিন্ন রকমের মুহররম মাসে এই যে লম্ফ জম্প, বিভিন্ন রকম লাঠি খেলা, তাজিয়া, তারপরে কত রকমের কিছু যে ঘটে, এইগুলা কখন থেকে? এই তাজিয়ার ইতিহাস যদি আমি বলতে যাই, তাহলে এই তাজিয়াটা ইমাম হোসেনের মৃত্যুর 800 বছর পরে এর সূচনা হয়েছিল। বাদশাহ তৈমুর লঙ্গের আমলে এবং হুমায়ুন কবিরের আমলে এটা প্রসারিত হয়েছিল। এটা অনেক লম্বা ইতিহাস, এবং এটার উদ্দেশ্যই খারাপ। তাজিয়া এটা হলো একটা নকল কবর, একটা নকল কবর। তো নকল কবর তো দূরে থাক,
আপনি আসল কবরের উপরেও তো আপনি কোনো ঘর বানাতে পারবেন না, আসল কবরের উপরেও আপনি পাকা করতে পারবেন না, আসল কবরের কাছেও গিয়ে আপনি বসতে পারবেন না। বসা তো দূরে থাক, নেম প্লেটও লেখা নিষেধ। আপনি নকল কবর তো দূরে থাক, আবার নকল কবর নিয়ে কত রকমের শিরকি চিন্তা, যে এখানে নজর নিয়াজ তো শুধু আল্লাহর জন্য পেশ করা হয়, পৃথিবীর আর কারো জন্য নজর মানা শিরিক এবং হারাম। তো এই বানানো কবর, এই তাজিয়ারকে লক্ষ্য করে নজর নেওয়াজ করা হয়, হারামি কাজ করা হয়, কত রকমের কি বলবো গর্হিত কাজ, ইসলাম বিরোধী কাজ, যত রকমের এই মাসটাতেই বেশি হয়। সম্মানিত উপস্থিতি, ওই যে প্রথমে বলেছি যে এটা পুরোটাই শিয়াদের তৈরি, আর শিয়াদের জন্মই হচ্ছে ইহুদিদের কি সহযোগিতায়, যে ইসলামের 12টা বাজানোর জন্য, এবং ইসলামের শত্রু, সবচাইতে বড় শত্রু কোরআন বলছে এই শিরকবাদী আর ইহুদি, এরা হচ্ছে সবচাইতে বড় শত্রু মুমিনদের জন্য। আর ইহুদিরা শিয়াদেরকে মুসলমানদের অবয়বে মুসলমান নাম দিয়ে এদেরকে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য শিয়াদের আবিষ্কার, শিয়াদের তৈরি করেছে ইহুদিরা। এগুলো কথা বললে হয়তো অনেকে বুঝবেন, অবাক হয়ে যাবেন, তাই না? এদেরকে মুসলমান যে বলবে সেই অমুসলমান হয়ে যাবে, শিয়াদেরকে যে মুসলিম বলবে, কারণ 10টা ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যারা কাফেরকে কাফের বলবে না তারা কাফের। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদকে যে অস্বীকার করবে যে এটা আল্লাহর কিতাব না, আচ্ছা সে কি মুসলমান থাকতে পারবে? আচ্ছা পুরা কোরআন মাজিদ বাদ দেন, কেউ যদি একটা আয়াতকে অস্বীকার করে তাহলে কি সে মুসলমান থাকতে পারবে? রাসূলের কোন আদর্শকে, হাদিসকে যদি কেউ একটা হাদিসকে অস্বীকার করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। আমি 100টা হাদিস মানতে পারি না, মনের মধ্যে বাসনা যে মানবো, ও কাফের হবে না, গুনাহগার হবে। কিন্তু কেউ যদি একটা হাদিসকে ঘৃণা করে, কেউ যদি একটা হাদিসকে নিয়ে উপহাস করে, রাসূলের একটা আমলকে নিয়ে, কেউ যদি রাসূলের একটা নির্দেশনাকে নিয়ে যদি মনে করে রাসূলের চাইতে এটা ভালো, পরিষ্কার কাফের। তাহলে বাংলাদেশে মুসলমান কয়জন আছে আপনি খুঁজে পাওয়া তো মুশকিল হয়ে যাবে। বাংলাদেশে মুসলিম কয়জন আছে এটা স্পষ্ট করে বললে তো অন্য রকমের পরিবেশ তৈরি হবে। তাই আপনি হিসাব করেন যে এই শিয়ারা এই কোরআনকে মানে না, বলে যে এই কোরআন আসল কোরআন নাই, আসল কোরআন ওটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল, এটা এই কোরআন না। কোরআনকে মানে না, রাসূলের হাদিসকে মানে না, সাহাবায়ে কেরামদেরকে বলে সবাই মুরতাদ কাফের, 3 জন 5 জন বা 10 জন ছাড়া। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারিনী বলে তারা গালি দেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওমর ফারুক, আবু বকর, ওসমান, ওমর, আবু বকর কাকে বলা হয় আমরা তো জানি না। রাসূল বলেছেন যে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসাবে, দোস্ত হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে করতাম। ওমর সম্পর্কে বলেছে আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো সে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যে পথ দিয়ে হাঁটে শয়তান ভেগে যে আরেক পথ দিয়ে হাঁটে। আবু বকরের ব্যাপারে রাসূল দোয়া করেছেন ওমর ফারুকের ব্যাপারে যে আল্লাহুম্মা ইয়্যিদ ইসলামা বিআবিল, আল্লাহুম্মা ইয়্যিদ ইসলামা বিউমর ইবনে আল খাত্তাব আবিল আবুল জাহাল। ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেলের যে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। দোয়া কবুল হলো কার? ওমর ফারুকের ব্যাপারে। আল্লাহু আকবার। যে আবু বকর, ওমর, ওসমানকে রাসূল নিজের জবানিতে বলেছে এরা জান্নাতি, সমস্ত সাহাবীরাই জান্নাতি। এই সাহাবীদেরকে যারা কাফের বলে, এই ওমর ফারুক আবু বকরের নামে গালিগালাজ করা তাদের তসবিহ টিপার মতো নেকি। আল্লাহু আকবার। এরা জিবরিলকেও গালি দেয়, বলে নবুয়তির ওহীটা নাজিল করার কথা ছিল আলীর উপরে, এ খেয়ানত করে দিয়েছে মুহাম্মাদের উপরে। নাউযুবিল্লাহ। এরা রাসূলকে রাসূল মানে না, রাসূলের হাদিসকে মানে না। এরা তো এই মুশরিক ইহুদি খ্রিস্টানের চাইতে আরো জঘন্য। এদেরকে যে মুসলিম বলবে, এরা শিয়া মুসলমান, এই শব্দটা যে উচ্চারণ করবে জেনে বুঝে তার ঈমান শেষ হয়ে গেছে।
সে আর মুসলমান নাই, সে মুসলমান হতে চাইলে তাকে কালেমা পড়ে আবার নবায়ন হতে হবে। অথচ বাংলাদেশের ইসলামী দলগুলাই শিয়া আমাদের ভাই, সবাই মিলে আমরা ঐক্য করব, শিয়া তাদের ভাই, তাদেরকে নিয়ে ঐক্য করবে। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানের ভাই শুধু মুসলমানই হতে পারে, কোন শিয়া মুসলমানদের ভাই হতে পারে না, কোন কাদিয়ানি মুসলমানের ভাই হতে পারে না, কোন শিরিকবাদী মুসলমানের ভাই হতে পারে। মুসলমানের ভাই শুধু মুসলমানই হতে পারে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর পরস্পরের ভাই। আর এরা বলে, এই গর্ধব গাধারা বলে, এরা দিনদার ইসলামী দল বলে পরিচয় দেয়, আর সবাইকে নিয়ে, এমনকি শিয়াদেরকে নিয়ে নাকি ঐক্য করবে। নাউজুবিল্লাহ। এবার আর মুসলমানও দাবি করে, তাদেরকে ভাই বলে। আরে তাদেরকে মুসলমান বলি তোমার ঈমান শেষ হয়ে গেছে, তুমি জানো? তুমি খোঁজ নিয়ে দেখো। সম্মানিত উপস্থিতি, তো সময় যেহেতু আর বেশি নাই, বেশি কথা আজকে বলা যাবে না। আপনাদের সামনে আমি শুধু এতটুকুন বলি যে যারা এই শিয়াপন্থী এবং যারা হযরত কি জানো হোসেনকে নিয়ে এলোমেলো করে, তার একটা উক্তি আমি আপনাদেরকে শুনিয়ে আলোচনা শেষ করছি। তিনি বলছেন, উসিতুকুম ইদা কুতিলতু, যখন তিনি দেখলেন যে এই সীমার বাহিনী আমাদেরকে ছাড়বে না, প্রস্তাব দিয়েছিলেন আমাকে এজিদের কাছে যেতে দাও, অথবা ফিরে যেতে দাও, অথবা আমাদেরকে অন্য কোনো আমাদের বহির্বিশ্বে কোনো রাষ্ট্রে পাঠিয়ে দাও, কোনোটাই শুনলো না। তাকে যখন দেখলো যে আমার শাহাদাতের মৃত্যু আমার অবশ্যম্ভাবী, পরিবারের সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে একটা কথা বলেছিলেন, ও সিতুকুম ইদা কুতিলতু ফালা তাশাক্কাকান্না আলা জাইবান ওয়ালা তালতামান্না আলাইয়া খাদ্দান ওয়ালা তাখদাশান্না আলাইয়া ওয়াজহান। আমি যখন শাহাদাতের মৃত্যুবরণ করব, আমি যখন আমাকে যদি কতল করা হয়, তাহলে তোমরা এই ব্যাপারে কোনো শোক দিবস তো পালন করবেই না। আমার শোকে, মৃত্যুর কারণে তোমরা তোমাদের কাপড় ছিঁড়বে না, তোমাদের গালে চপটাঘাত করবে না, এবং তোমরা তোমাদের গালে থাপ্পড় মারবে না। এইভাবে বিলাপ করে তোমরা কান্না করবে না, তোমরা সবুর ইখতিয়ার করবে। তাহলে একজন নিকটস্থ ব্যক্তি মারা গেলে একজন মুমিন কি বলবে? সবুর ইখতিয়ার করবে। তার মৃত্যুর কারণে সে একেবারে আরো তার মানে যেন সে মৃত্যু পাই অবস্থা, শোকে দুঃখে চিল্লা ফাল্লা কান্না কাটি এটা করার কোন সুযোগ মুমিনের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবশেষ সন্তান ইব্রাহিম, তিনি যখন ইব্রাহিম যখন মারা গেল, তখন রাসূল বাইরে ছিলেন, তিনি আসলেন, আসার পরে তিনি তাকে হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে তিনি এইভাবে উত্তোলন করলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনি মানুষকে ধৈর্য ধরার জন্য ওসিয়ত করেন, নসিহত করেন, আর আপনার ছেলের ব্যাপারে আপনি কান্না করছেন? আপনি তো কান্না করতে নিষেধ করেছেন। প্রিয় রাসূল বললেন যে ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম না মাহজুনুন, হে আমার প্রিয় সন্তান, তোমার মৃত্যুতে আমি বড়ই কষ্ট পাচ্ছি, আমার অন্তর বড়ই ব্যথাতুর। তিনি বলে ফেলেন আল কালবু ইয়াহসান, অন্তর ব্যথাতুর, ওয়াল আইনু তাদমা, চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে ঝরছে, ওয়ালা নাকুলু, এরপরেও এত কষ্ট এত ব্যথা সন্তান যার মারা যায় সেই বুঝে। এরপরে সে বলছে ইল্লামা লা নাকুলু ইল্লামা নারজা বিহি ইয়ারজা বিহি রব্বুনা, আমি সেই কথাই বলবো এরপরেও যে কথা শুনে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। আমি চিল্লা ফাল্লা করব না, আমরা চিৎকার করে কাঁদবো না, কারণ এটা আল্লাহর ফায়সালা, আল্লাহ নিয়ে চলে গেছেন, পৃথিবীর কেউ আর রক্ষা করতে পারবে না। তিনি এই দোয়া করলেন, এই দোয়া করলেন, আর বললেন, রাসূল বললেন, যখন তোমার এই শোকটা, ওই সাহাবীকে বললেন ইন্নাহু মিনার রাহমা ওয়া মিনাল্লাহ, যখন তোমার এটা চোখ দিয়ে আর অন্তর দিয়ে দুঃখ প্রকাশ হবে, সেটা আল্লাহর রহমত এবং ভালোবাসার কারণে। আর যদি মুখ দিয়ে আর হাত দিয়ে হয়, মুখ দিয়ে চিল্লা ফাল্লা করে, হাত দিয়ে চাপড়া চাপড়ি করে, তাহলে এটা হলো মিনাশ শয়তান, এটা নিষিদ্ধ। সন্তান মারা গেলে চোখ দিয়ে পানি পড়বেই। পৃথিবীতে কোন বাবা আছে যে সন্তান মারা গেলে তার চোখ দিয়ে পানি পড়বে না? রাসূলের চোখ দিয়ে পানি পড়েছেন, বলছে এটা ভালোবাসা এবং এটা আল্লাহর রহমতের জন্য।
এটা অন্য কোনো কারণে নয়। তার নবী নন্দিনী জয়নাবের যখন সন্তান মারা গেল, রাসূল নাই, খবর দেওয়া হলো, রাসূল আসতে পারতেছেন না, দেরি হচ্ছে। রাসূল সাহাবীকে দিয়ে খবর পাঠালেন নিজের মেয়ের কাছে। কি খবর পাঠালেন? বার্তা পাঠালেন, ইন্না লিল্লাহি মা আখাযা, হে আমার মেয়ে সন্তান, আল্লাহ যা নিয়ে নিয়েছে সেটা আল্লাহরই মাল। আল্লাহু আকবার। দেখেন কি বলছেন, আর কি বলেন, ওয়ালাহু মা আতা, আর তোমাকে যা দিয়েছেন এখনো যা আছে সেটাও আল্লাহ। তাহলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছেন, আরে এখনো তোমার কাছে যেটা আছে সেটাও তো আল্লাহ, আল্লাহ ইচ্ছা করে নিয়ে নিতে পারে। এরপরে তিনি বলছেন, ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা ব্যক্তির একটা নির্ধারিত সময় আছে। এই নির্ধারিত সময় ইদা জা আজালুহা, যখন আল্লাহর সেই অমোঘ বাণী কার্যকর হবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত আগেও করা যাবে না, এক মুহূর্ত পরেও করা যাবে না। তো তিনি বলছেন যে প্রত্যেকটা প্রাণীর একটা নির্ধারিত সময় আছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত। অতএব মা মেয়েকে বলছে, তুমি কষ্ট পেও না, তুমি কি করবে, ফালে তাসবির ওয়া লিতাহসিন, তুমি ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে এর বিনিময় নেকির আশা করো। আল্লাহু আকবার। আপনার একটা সন্তান যদি মারা যায়, আপনি সৌভাগ্যবান, আপনার পরকালের অ্যাসেট। এই সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ সন্তানদের বলে, যাও জান্নাতে যাও, দাঁড়িয়ে থাকবে। আরে জান্নাতে যাও না, তোমাদেরকে তো ফয়সালা হয়ে গেছে, তোমার জান্নাতে যাও, দাঁড়িয়ে থাকবে, যাবে না। কেন যাবে না? তার বাবা মাকে তাকে জান্নাতে নিয়ে যেতে হবে। তখন সে এক পর্যায়ে বলবে যে, হাত্তা ইয়াদখুলা আবাউনা, আমার বাবা মাকে যদি তুমি জান্নাতে যাও, আমরা জান্নাতে যাব, আর যদি আমার বাবা মাকে জান্নাতে না দাও, এখানেই দাঁড়িয়ে থাকবো, জান্নাতে যাব না। আল্লাহু আকবার। তখন আল্লাহ যখন বুঝবেন যে বাবা মা ছাড়া জান্নাতে যাবে না, আর তারা তো নিরপরাধ, তাদেরকে আমাকে জান্নাতে দিতেই হবে, তখন আল্লাহ বলবেন যে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, যাও, তুমি তোমার বাবা মাকে নিয়ে জান্নাতে চলে যাও। তখন ওই সন্তান আপনাকে, আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে চলে যাবে। এটা আপনার জন্য অ্যাসেট, আপনি সবুর করবেন না, ফয়সালা তো আল্লাহর হাতে। এখন একটা দুটা সন্তান যদি মারা যায়, এটা আপনার জন্য পরকালের যে কত বড় অ্যাসেট। এখন আপনি নিয়েছেন একটা সন্তান, কয়টা বাঁচে আর কয়টা মরে? সন্তানের রুজির ভয়ে সন্তান নাই না, নাউযুবিল্লাহ, আল্লাহ বিরোধী কাজ। ইহুদি খ্রিস্টানরা যত সন্তান নিতে পারবে তাদের পুরস্কার, আর মুসলিমদের মাঝে চাপিয়ে রেখেছে একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না। এটা একটা ইহুদি চক্রান্ত, খ্রিস্টানি চক্রান্ত। আপনার না 5টা 7টা 10টা সন্তান হলে দুটা তিনটা মরলো, এরপরও 4টা 5টা থাকলো। আর একটাই যদি সন্তান হয়, ওরে যদি পরকালের অ্যাসেট হয়ে যায়, মরে যায়, তাহলে দুনিয়ার অ্যাসেট তো আপনার শেষ, তাই না? অতএব ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা 15 ভাই বোন, আমার উপরে 5 জন, নিচে 5 জন, এক মায়ের পেটে। আচ্ছা বলেন, আমার বাবাই যদি 2 সন্তান নিয়ে অফ হয়ে যেতেন, আমি কোথায় থাকতাম? এই খুতবা দেওয়ার কি সুযোগ ছিল? সুযোগ নাই, সুযোগ নাই। তাহলে আপনি চিন্তা করবেন যে অন্তত পক্ষে 2-5 জন তো হওয়া দরকার। খ্রিস্টানি, ইহুদি, নন মুসলিমদের চক্রান্তে যেন আমরা না পড়ি। আমরা পরকালের কিছু অ্যাসেট করতে চাই, কেউ মারা গেলেও আমরা যেন মুমূর্ষু হয়ে না পড়ি। সর্বশেষে শোক পালন ইসলামে হারাম, নিষিদ্ধ। সে যত বড়ই নেতা আর ক্যাথা মারা যাক না কেন, প্রধানমন্ত্রী মারা যাক না কেন, পৃথিবীর সবচেয়ে বড় রাজা বাদশাহ যদি মারা যায়, শোক ইসলামে জায়েজ না, হারাম। শোক কোন পুরুষের জন্য না। তবে বলা হয়েছে, কেউ যদি মহিলাদের নিকট আত্মীয় মারা যায়, তাহলে তারা কি করতে পারবে? 3 দিন তারা আনতুহিদ্দা আলা মাইয়াতিন ফাওকা সালাসাতা আইয়াম, 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। আবার মহিলাদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষের নাম উল্লেখ করা হয়নি, মানে পুরুষের শোক পালন করার কোনো সময় নেই।
তবে ওই মহিলা যার স্বামী মারা গেছে সে 4 মাস 10 দিন, হাদিস বলছে। তাহলে পুরুষের শোক পালন করা দরকার নাই বেটা। আর তুমি তোমার নেতার জন্য 50 বছর আগে মারা গেছে প্রতি বছর শোক অনুষ্ঠান করো। মাইয়েতের নামে যে কোনো অনুষ্ঠান হারাম, এবং এটাকে বলা হয় নিয়াহা অনুষ্ঠান। যে এই নিয়াহা অনুষ্ঠান করবে ইউআযাবুল কবর বিমা নিহা আলাইহি, হাদিস বলছে যে নিহা অনুষ্ঠান যে করবে, খাওয়ার আয়োজন হোক, কান্নার আয়োজন হোক, আলোচনার আয়োজন, সবই নিয়া। এই নিহা অনুষ্ঠান যে করবে এই কারণে তার মাইয়েতে, তার বাবা যদি হয় তাহলে বাবার কবরে আযাব হবে। তাহলে মুর্দাকে কেন্দ্র করে অনেক মুসলমান আহলে হাদিসের ঘরে জন্ম, এরকমও প্রতি বছর বাবা মার নামে একটা অনুষ্ঠান করে, গরু মারে। এটা করা যাবে না। হ্যাঁ, সেই করতে পারে, তার জন্য ঠিক আছে। যে মনে করবে যে আমার বাবা কবরে আরামে কেন থাকবে, একটু ফেরেশতারা মুখ দৌড় দিয়ে পিটাক না, কবরে একটু চাপ খাক না, কেন শান্তিতে থাকবে? একটু আযাব হোক আমার বাপের কবরে, সে গরু মেরে দাওয়াত দিয়ে খাওয়াবে। আর যে চাইবে যে আমার কবর, বাবার কবর শান্তিতে থাক, সে মসজিদ বানিয়ে দিবে, মাদ্রাসা বানিয়ে দিবে, এতিমখানা বানিয়ে দিবে, ভালো কাজ করবে, রাস্তা বানিয়ে দিবে, একটা পানির কূপ তৈরি করে দিবে। আল্লাহু আকবার। আর সুসন্তান রেখে গেলে তার জন্য দোয়া। এগুলা আপনি 12টা কোরিয়ার সার্ভিস আছে মৃত্যুর পরে মাইয়েতের কাছে নেকি পৌঁছানোর, 12টা। আজকে এটা আলোচনার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আসুন আর কথা না। তো মুহররম মাস শুরু হয়েছে, এটা একটা হারাম মাস। এই হারাম মাসে করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আর আরো একটা বিষয় নিয়ে আলোচনা করা খুব খেয়াল ছিল, সম্ভব হলো না। প্রথমে চিন্তা ছিল, বিষয় নির্ধারণ করেছিলাম যে এই ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, এই আয়াতটার আজকে বক্তৃতা করার পুরো নিয়ত ছিল। আজকে সকালে পেপার দেখতে গিয়ে দেখছি, আরে আজকে তো পহিলা মুহররম, আমার তো অন্য আলোচনা করলে চলবে না, আমাকে তো মুহররম নিয়ে আলোচনা করতে হবে। ওই 1-2 ঘন্টা দেখলাম যে না, মুহররম নিয়ে কিছু কথা বলা দরকার। নাহলে ওটার অর্থ কি, যে জালেমরা এত জুলুম করছে, আল্লাহ তাৎক্ষণিক কেন শাস্তি দেন না, আয়াতের অর্থ এটার ব্যাখ্যা দিতে চেয়েছিলাম, কিন্তু আজকে হলো না। যদি অন্য কোনোদিন নসিব হয় সেদিন আলোচনা করব এটা নিয়ে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রাসূলের তরিকার উপর চলার তৌফিক দান করেন। আমরা যে আমল করব, এমন আমল করব যে আমলে আমার আল্লাহ যেন রাজি হয়ে যান, আমার আমলটা যেন রাসূলের তরিকার সাথে মিলে যায়। এমন আমল যেন আমরা না করি যে আমল করার পরেও আমার আল্লাহ নারাজ হয়ে যান, রাসূলের শাফাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাই। এরকম শিরকি আমল, বেদাতি আমল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ।